শুভ সকাল বন্ধুরা, আমি তনুশ্রী বলাই তনু ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সামনেই দেখেছো ঘন্টুয়ার বার্থডে হয়ে গেল, তো বার্থডের পরের দিনকার ব্লগটাই ছিল আজকে। সকাল সকাল মিহিদানা কাকু যাচ্ছিল, আর প্রায় অনেক দিন পরেই মিহিদানা খাচ্ছি আজকে। ছোটবেলায় এই মিহিদানা খাওয়ার মজাই আলাদা ছিল। মিহিদানা সন্দেশ শুনলেই ঘর থেকে বেরিয়ে পড়তাম বাটি নিয়ে, আর তার সাথে আমাদের এই সুন্দর সকালের পরিবেশটা একবার দেখো, জাস্ট ওয়াও। তোমরা কারা কারা আমাদের মতন মিহিদানা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এখন তো আমার ভাই প্রত্যেক দিন কেনে, আর আমি তো থাকি না বললেই চলে। আর এখানে দেখো রাখির মা কিন্তু আমার মাকে উনান বানিয়ে দিচ্ছিল। উনানটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। বাজারে যাওনি? আঙ্কেল এইটা দিন তো। দেখা যায় না। আর ফ্রি কোয়ালিটি ওয়াইজ আইস ক্যান্ডি নিয়ে যাও। তোমার আসনে বসেছি বলে এই দেখো। কাদের আসন? ওটা কাদের আসন? এই তোর আসন তো গুটি নে নে। ওইদিকে সরে যা। বাবা আজকে আর বাজারে যায়নি, ফিরে চলে এসেছে, কারণ শরীরটা নাকি ভালো লাগছিল না। তাই সবাই মিলে দেখো একসাথে বসে চা খাচ্ছিলাম। আর হ্যাঁ, তখন যেটা বলছিলাম, উনানটা তো দেখলেই তোমাদের কেমন লাগলো। আমাদের কিন্তু উনানে রান্না করতেই বেশি ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর উনানে রান্না করা হলো না, কারণ উনানের ধোঁয়ার কারণে আমার চোখে অসহ্য যন্ত্রণা ব্যথা হয়। তোমরা তো জানোই আমি চশমা পরি, আমার চোখের প্রবলেম আছে, তো সেই কারণে। কিন্তু উনানে রান্না খাওয়ার যা টেস্ট, সেই টেস্ট কিন্তু গ্যাসের রান্নাতে হয় না। মা করে যখন, তখন কিন্তু দারুণ লাগে। চা খাওয়াটার পর চলে এসেছিলাম এ বাড়িতে চলে এসে এই দেখো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, আর কত বড় একটা লাইলেন্টিকা মাছ কিনেছে। এই দেখো এখানে কিন্তু আরও বড় বড় মাছ ছিল। এই যে মাছটা কিনেছে, কি দারুণ যে টেস্ট হয়েছিল সে আর কি বলবো তোমাদেরকে। এই দেখো কত বড় বড় মাছ। তোরা এবার যা, এবার তোমরা দেখো কাজ কাকে বলে। এখন বাজে 11টা, এখন আমার কোনো কাজ হয়নি। তো চলো এখন থেকে আমি আমার কাজগুলো শুরু করছি, দেখতে থাকো তোমরা। এগুলো আমার মেয়ে করে। পা দিবি না, ওটা ভেঙে যাবে। আমার কোনো সাজার জিনিস কিচ্ছু নেই। দেখো ফেস পাউডার সব এইরকম। ভেঙে যাবে, দেখো পা দিয়ে তুলছে। পাউডারের মধ্যে চক লাগিয়ে চক রেখে দিয়েছে, এটা আমি মাখবো। এগুলো নষ্ট করেছে, চক দিয়ে মুখ পরিষ্কার করবো। বিছানাটা অর্ধেক গোছানো হয়েছে, অর্ধেক হয়নি। এই পুতুলটা পড়ে গেল। কোন পুতুল? আমি বাপের বাড়ি গেলে ঘরদোর একেবারে ওলট পালট হয়ে যায়। তোমাদের কাদের কাদের এমনটা হয় অবশ্যই জানিও। দেখো ঘরের আগা পাঁচতলা সবটাই আমাকে এবার গোছাতে হবে। বিছানাটা থেকেই শুরু করলাম, আর ভিডিওটা বেশি বড় করছি না। টাটা। আর হ্যাঁ, বাকিটা পরের দিন দেখাবো।